এসে গেছে এসে গেছে, তোমার রিপুচন্দ্র কোথাও যায়নি, ছাদে বেচারে পাইচারি করছে, ঘুম আসছিল না তাই জন্য। এই তোর মাথায় ওটা সাদা মতো কি রে? জয়, মেরি ক্রিসমাস। তোমার জন্য একটা উপহার আছে। উপহার? কি উপহার? ওয়েট। জয়, চোখটা একবার বন্ধ করো। কেন? আরে করো না। এবার তোমার চোখটা খোলো। এ নাও, এগুলো তোমার জন্য। আমার জন্যে? এগুলো দিয়ে আমি কি করব? কেন? আমি এই বইগুলো তো তোমার পড়ার জন্য এনেছি। দেখো, আমি চাই তুমি আবার পড়াশোনাটা শেখো। আমি চাই না তোমাকে আর কেউ কিছু বলুক। তোমাকে কেউ অপমান করলে আমার খুব খারাপ লাগে। আমি সেটা কিছুতেই মেনে নিতে পারি না। কিন্তু আমার মাথায় কি পড়াশুনো ঢুকবে? আরে কেন ঢুকবে না? নিশ্চয়ই ঢুকবে। দেখো জয়, ইচ্ছে আর চেষ্টা থাকলে সব হয়। আর তোমার মাথা থেকে যেমন সব বদমাইশি বুদ্ধিগুলো সরিয়ে দাও, দেখবে পড়াশোনা ঢুকে গেছে মাথায়। মানে কি বললে? আমার মাথায় বদমাইশি বুদ্ধি? আমি বদমাইশি চিন্তা করি? হ্যাঁ, তাই তো। দেখো, এই বিষয়ে কিন্তু আমার কোনো সন্দেহ নেই। আর তুমি কি করো না করো সেটা তুমি নিজেও ভালো করে জানো। বাহ, সব দোষ আমার, তাই তো? সব দোষ আমার। ঠিক আছে, আমি যখন এতটাই খারাপ, আমার সঙ্গে কথা বলার দরকার কি? আর এইসবই বা করবার দরকার কি ছিল? ঠিক আছে, আমিও এখন থেকে আপনার সঙ্গে আর কোনো কথা বলবো না। কথা বলবে না তো? ভেবে বলছো? হ্যাঁ, ভেবেই বলছি। ঠিক আছে, তুমি যখন কথাই বলবে না, তাহলে এই চকলেটটা আমার। এটা আমিই খাবো। দেখো, এখনো কিন্তু সময় আছে। তুমি যদি লক্ষ্মীময় হয়ে থাকো, এই চকলেটটা তাহলে তোমার। আর ওই যে কেকটা দেখছো, ওটাও তোমার। কি মানে আমি কি রাক্ষস নাকি? হ্যাঁ, এই সব কিছু আমি একা একা খাবো? মানে, আমি এত কিছু তোমার জন্য নিয়ে এলাম আর তুমি খাবে না বলছো? আরে বাবা, আমি খাবো না কে বলেছে? আমি বললাম যে আমি একা একা এত কিছু খেতে পারবো না। আমি বরং এক কাজ করি, আমি রুম্পাই আর টমটমকে ডেকে নিয়ে আসি, সবাই মিলে একসঙ্গে খাবো। হ্যাঁ, দাঁড়ান। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? এদিকে শোনো। দেখো জয়ী, টমটম আর রুম্পাইকে আমি আলাদা করে চকলেট কিনে দিয়েছি। জয়ী, এগুলো শুধু তোমার জন্য। আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, এই এত সবকিছু আমি একা একা খাবো? কি দরকার ছিল এত টাকা খরচ করার? ও, তোমার কাছে খরচটাই বড় মনে হলো। আর আর আমি যে তোমার জন্য এত কিছু করলাম, তুমি তার জন্য একটুও খুশি নও? দেখো, আমি নিজে হাতে মোমবাতি দিয়ে ঘরটা সাজিয়েছি। চারিদিকটা মোমবাতির আলোয় কত সুন্দর দেখাচ্ছে। আরে হ্যাঁ, এ তো আগেও দেখেছি। আমাদের গ্রামে যখন আলো থাকতো না, তখন আমরা সবাই মোমবাতি অথবা হারিকেন জ্বালাতাম। তবে ঘুমানোর সময় এরকম আলো বেশ ভালো লাগে। ও, তার মানে তোমার এসব খুব একটা ভালো লাগেনি? অন্যরকম কিছু মনে হয়নি? হ্যাঁ, অন্যরকমই তো। আমার বাবা কারেন্টের আলোর থেকে এই মোমবাতির আলোই বেশি ভালো লাগে। ও, তার মানে এতক্ষণ আমার সঙ্গে মজা করছিল। জয়, তুমি কিন্তু মেরি খ্রিসমাস বাবু। খ্রিসমাস নয়, খ্রিস্টমাস। ও, খ্রিস্ট মাস। না, খ্রিস্ট নয়, বলো খ্রিস্টমাস। খ্রিস্টমাস। খ্রিস্ট মাস। এই তো, এবার অনেকটা ঠিক হয়েছে। চলো আমরা কেক কাটি। হ্যাঁ, নাও, বইগুলো আমায় দাও।
না না, আপনি আগে খান। তুমি আগে খাও না। না বাবু, আপনি আগে খান। জয়ী, খা করো। দারুণ খেতে তো। খান খান, নিন নিন। হেব্বি খেতে। জানেন তো, এর আগে আমি কোনোদিনও কেক খাইনি, আমার খুব ভালো লাগলো। আমি জানি তো, তাই জন্যই তো তোমার জন্য কেকটা এনেছি। ধন্যবাদ। কি বললে? ধন্যবাদ? হ্যাঁ ধন্যবাদ। তুমি আমার সব জানো নাকি? না জানার কি আছে? আপনি আমি কি ভাবেন বলুন তো? কি আবার, লেজ ছাড়া বাদর, মানে আমি বাদরি। কি? আমি বাদরি? ঠিক আছে, ভালো, খুব ভালো। সরি সরি সরি, ভুল হয়ে গেছে। আচ্ছা, তুমি তুমি লক্ষ্মী মেয়ে। দেখো, তুমি কিন্তু আমার কথা দিয়েছো, আমি না থাকলে তুমি লক্ষ্মী মেয়ের মতো হয়ে থাকবে, আর রোজ কিন্তু আমায় ফোন করবে। কি ফোন? না বাবা না, আমি আর কারো কাছ থেকে নিয়ে কোনো ফোন করতে পারবো না। তারপর সেও বকা খাবে, আমিও বকা খাবো। কোনো দরকার নেই এসবের। জয়ী কিচ্ছু বকা খাবে না। দাঁড়াও, এটা তোমার জন্য। এটা আমার ফোন? ফুলসজ্জার রাতে তোমায় দেবো বলে কিনেছিলাম, কিন্তু আর দিতে পারিনি জানো। তার মানে তো আপনি আমার সান্টা ক্লজ? হ্যাঁ তাই তো। শোনো, তোমার এখন থেকে যা দরকার, যেটা লাগবে তুমি আমায় বলবে, আমি তোমায় এনে দেবো। সত্যি? সত্যি। এবার তুমি আমায় বলো, আমার থেকে তোমার কি চাই? আমি তো শুধু সান্টা ক্লজের থেকে আমার ফুটবল খেলার ইচ্ছেটা পূরণ করতে চাই। আমি যে তোমায় কথা দিয়েছিলাম তোমার স্বপ্ন পূরণ করব, আর সেই কথা রাখতে পারছি না, সেটা কি এমনি? কেন তুমি বুঝতে পারছো না জয়ী? এই বাড়িতে ফুটবল খেলার কথা উচ্চারণ করা যায় না। এই বাড়িতে তোমার ফুটবল খেলা কোনো মতে সম্ভব নয় জয়ী। আর সেটা কেন, তার কারণটা আমি তোমায় বলেছি। এই ফুটবল এই বাড়ির সেজো ছেলেকে সবার থেকে কেড়ে নিয়েছে। তুমি কি সেই কষ্টটা বোঝো না জয়ী? আমার কোনো স্বার্থ নেই তোমাকে ফুটবল খেলায় বাধা দেওয়ার। আমার সব কথা শোনার পর তুমি যদি ফুটবল খেলা নিয়ে এত জেদ করো, তাহলে কিন্তু আমি তোমার পাশে থাকতে পারবো না, আর কোনোদিনও কোমল দিকে থেকে ফিরবো না। অবশ্য তাতেও বোধহয় তোমার কোনো কষ্ট হবে না। এই বাড়ির মানুষগুলোর কষ্ট আমি বুঝি বাবা, কিন্তু ছোটবেলা থেকে মামা আমাকে যে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নটা আমি ভুলি কি করে? না না, আমি ফুটবল খেলার স্বপ্ন কিছুতেই ভুলতে পারবো না। ভেবেছিলাম কলকাতায় এসে আমার অনেক নাম হবে, আমি অনেক বড় ফুটবলার হব। কিন্তু বড় ফুটবলার যদি আমি না হতে পারি, তাহলে তো আমি আমার মামা মামির কষ্ট দূর করতে পারবো না। না, হে ভগবান, আমি এখন কি করব? ভাতবাবু, আপনি বলে দিন, আমি এখন কি করব? কি করব আমি এখন? খালি ফুটবল ফুটবল আর ফুটবল। আমি ওর ভালো লাগার জন্য এত কিছু করলাম, তার বেলায় কিচ্ছু না। ও কি সত্যি কিছু বোঝে না? ধুর, ভালো লাগে না। আমি আর কোনোদিনও ওকে খুশি করার জন্য কিচ্ছু করব না। উফ বাবা! বাদবাবুর আওয়াজ শুনলাম মনে হলো। আমার কথা কাউকে ভাবতে হবে না, কাউকে না। তাহলে কি ভাতবাবু?
পড়ে যাওয়ার আওয়াজ পেলাম। তাহলে ওটা কিসের আওয়াজ ছিল? বাদবাবু কোথায়? আমি তো পরিষ্কার শুনলাম কেউ একটা পড়ে গেল, আর বাদবাবু ছাড়া তো এখানে কেউ ছিলও না। তাহলে কি বাদবাবুই পড়ে গেছেন? না না, আমি কি একবার দেখি তো। আমার কি হলো না হলো তাতে তো তোমার কিছু যায় আসে না। তোমার তো জীবনে একটাই জিনিস, ফুটবল। ঠিক আছে, আমারও আর কাউকে চাই না, কাউকে না। বাদবাবু কোথায় গেলেন? একবার ওনার ঘরে গিয়ে জিজ্ঞাসা করব। না না, থাক বাবা, যদি কেউ উঠে পড়ে তাহলে আবার আরেক বিপদ। না না, থাক। না, মনটা ভালো লাগছে না, একবার যাই, গিয়ে দেখে আসি। পায়ে বরফ দিতে পারলে ভালো হতো। বাদবাবু, আপনি কি পড়ে গেছিলেন? না, তাহলে আমি যে পড়ে যাওয়ার আওয়াজ শুনলাম। বলুন না, আপনার কি কিছু হয়েছে? বললাম তো আমার কিছু হয়নি, আর কিছু হলো সেটা তোমায় ভাবতে হবে না। অমন করে বলছেন কেন? আমি জানি আপনি আমার উপরে রেগে আছেন বলে এরকম করে কথা বলছেন। ও বাদবাবু, আপনি আমার উপরে রেগে আছেন কেন? আমি রেগে থাকলেই বা তোমার কি যায় আসে? তোমার জীবনে আমার কোনো গুরুত্ব আছে? নেই। তোমার জীবনে তো একটাই গুরুত্বপূর্ণ জিনিস, ফুটবল। তাই তোমার আর তোমার ফুটবলের মাঝখানে আমি আসতে চাই না। যাকে ছাড়ো এসব কথা, তুমি এখন যাও, আমার কালকে সকাল সকাল উঠতে হবে। আমার শুতে দাও, যাও এখান থেকে। মুখটাও ঘুরিয়ে নিলেন? আমাকে দেখলেই আপনার রাগ হচ্ছে? ঠিক আছে, আমি যখন এতটাই খারাপ, আমি চলে যাচ্ছি। আমি আমি বললাম আর চলে গেল? তার মানে সত্যি ফুটবল ছাড়া ওর মনে আর অন্য কোনো ভাবনা নেই? আমায় নিয়েও, মানে আমায় নিয়ে একটুও ভাবে না? বেশ, আমিও আর ওর ভাবনায় আসবো না। আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। তুমি ডাকলেও আর কাছে আসবো না। অবশ্য তুমি আর আমাকে ডাকবেও না, আমি জানি। আমার উপর আপনি এতটা রেগে আছেন বাদবাবু? আমি যে আপনাকে কি করে বোঝাই? আমার যেমন ফুটবল ছাড়া থাকতে খুব কষ্ট হয়, সেরকমভাবে আপনি চলে গেলে আমারও খুব কষ্ট হবে। কেন সেটা জানি না। আপনি চলে গেলে আমার সব কথা আমি কাকে বলবো? মেজো বৌমা, ও মেজো বৌমা, হ্যাঁ জেঠিমণি। বলছি যে ভাতটা কি হয়েছে? তাহলে ছড়িয়ে দাও, রিভু তো গরম ভাত খেতেই পারে না। ভাত তো আমার সকালেই হয়ে গেছে, মাছের ঝোলটা বসিয়েছি, ওটা হলেই হয়ে যাবে। বাহ, খুব ভালো। ও মেজো, চিরতার জলটা কোথায়? ওই তো। ও, এক
একটা কাজ করো তো, একটু পাঁপড় ভেজো। রিভু পাঁপড় ভাজা খেতে ভালোবাসে। আচ্ছা। হ্যাঁ গো দিদি, হ্যাঁ, যাকে নিয়ে এত আলোচনা সেই রিভু কোথায়? দাদা যদি এসে দেখেন রিভু এখনো ঘুম থেকে ওঠেনি, ভীষণ রাগারাগি করবেন কিন্তু। কাবেরী, হ্যাঁ, আরে 7:30 বাজে, 11টার সময় ট্রেন, এখান থেকে যেতে তো 2 ঘন্টা লাগবে, 9টার সময় তো বেরোতে হবে। তা তোমার ছেলে কোথায়? এখনো ঘুম থেকে ওঠেনি? হ্যাঁ, কি ব্যাপার? আর দেখো তো দেখি যে জিনিসপত্র সমস্ত গোছানো হয়েছে কিনা। আরে বাবা আমি সব দেখে নিয়েছি, কিছুটা গুছিয়েও দিয়েছি। যা গোছানো হলেই ভালো। এই না না না, যাচ্ছ কোথায়? চিরতার জলটা নাও তো, তুমি এটা খাও, আমি পুজোটা সেরে চা করে দেবো। কেন গো দিদি, তোমায় চা করতে হবে কেন? হ্যাঁ, তোমার বাকি 3 বৌমা কোথায়? সেই এখনো 3 জন ওঠেনি? না আসলে কি হয়েছে বলো তো, ওই যে কাল রাত্রে ওই চোর চোর বলে চিৎকার হচ্ছিল না, হয়তো ভালোভাবে ঘুম হয়নি, ঘুমোচ্ছে। তা একটু ঘুমুক না গো। তোমার ছোট ছেলের বউকে তো দেখছি না, সে এখন কোথায়? কালকে সারা রাত ধরে যে এত চিৎকার চেঁচেমেচি হলো, তার তো কোনো পাত্তাই পেলাম না। তার স্বামী বাড়ি থেকে বেরোবে, সে কি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে নাকি? আশ্চর্য যত সব। কোথায় আর ঘুমিয়েছে? দুজনেই তো রাত জেগেছে, সেটা তো আর বাড়িতে কেউ জানে না। আসার সময় জুইকে এতবার ডেকে এলাম, এখনো আসছে না কেন? কি করছে ও? আপনার কি কিছু হয়েছে? বললাম তো আমার কিছু হয়নি, আর কিছু হলো সেটা তোমায় ভাবতে হবে না। ভাতবাবু কাল আমার ওপরে খুব রেগে গেছেন। এর আগে আমি ওনাকে এতটা রেগে যেতে দেখিনি। অবশ্য রাগের থেকেও উনি আমার ওপরে অভিমান করেছেন। কিন্তু ফুটবল তো আমার স্বপ্ন, আমি এইভাবে আমার স্বপ্নটাকে নষ্ট করে দেব না। কিন্তু ভাতবাবু আমার ওপরে রেগে থাকলে আমার একদম ভালো লাগে না। যেভাবেই হোক আমাকে ওনার রাগ ভাঙাতেই হবে। কিন্তু কি করে? এটা তোমার জন্য জয়, মেরি ক্রিসমাস। দেখো আমি নিজে হাতে মোমবাতি দিয়ে ঘরটা সাজিয়েছি, চারিদিকটা মোমবাতির আলোয় কত সুন্দর দেখাচ্ছে। সত্যি তো, উনি আমার জন্য এত কিছু করলেন, আর আমি ওনাকে ধন্যবাদ না জানিয়ে উল্টা ওনাকে রাগিয়ে দিলাম। ভাতবাবু, আপনার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছে, কিন্তু কি করে? কাবেরী, চা দাও। সে সকালবেলা থেকে চায়ের জন্য অপেক্ষা করছি। দাও। সেই ছোট বৌমা তো তোমার ওঠেনি, একদিকে অবশ্য ভালোই হয়েছে, সে মেয়ের তো কোনো কাণ্ডজ্ঞান বলে কোনো কিছু নেই। রিভু বেরোবার সময় কাজ করার বদলে বরং দেখা যাবে যে অকাজই করে বসছে। রিভু বেরোবার সময় না থাকাই ভালো, তাতে আবার বাধা পড়ে যেতে পারে। কি বলছো বলো তো? বাধা পড়বে কেন? ও তো রিভুর বউ, রিভু যখন বেরোবে বউ থাকবে না? থাক, ওকে আর বউ বলে বড়াই করতে হবে না। দিদি হ্যাঁ বল। যাও, এবার পুজোটা সেরে নাও, তারপর রিভু বেরোনো দেরি হয়ে যাবে তো। যাচ্ছি। সত্যি তো, রিভুটা তো এখনো উঠলো না। আরে রিভু, আরে বউ, আরে ওঠ, 8টা বেজে গেল। ভাতবাবুকে এক্ষুনি বেরিয়ে যাচ্ছেন? ওনার তো রাগ ভাঙানোই হলো না। না না, যেভাবেই হোক আমাকে ওনার রাগ ভাঙাতেই হবে।